ক্রমবর্ধমান দারিদ্র্যতার আঘাত সামলাতে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের রাখা হচ্ছে বড় অঙ্কের বরাদ্দ। বাড়ছে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ, যুক্ত হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচি। সব মিলিয়ে বরাদ্দের পরিমাণ 1,45,000 কোটি টাকা। এই অর্থের সঠিক বন্টন ও উপকারভোগী নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। প্যারালাইসিসের নিষ্ঠুর থাবায় শরীর অচল হয়েছে অনেক আগেই। সেই থেকে ভাসানটেক বস্তির রোকেয়া বেগমের বেঁচে থাকার সংগ্রাম চলছে ভিক্ষা করেই। কিন্তু এত বছরেও তার কাছে পৌঁছায়নি সরকারের কোনো সহায়তা। ভাতার জন্য বারবার আবেদন করেও মেলেনি সাড়া। তোমার উঠে না, চাপ উঠে না। সিঙ্গার উঠলে আমি বাচ্চা হইলাম, আমার সিঙ্গার উঠলে না, আমি বাচ্চাও পাই না। এই বস্তির আরেক বিধবা জমেলা খাতুন আগে বয়স্ক ভাতা পেলেও অজানা কারণে সেটি এখন বন্ধ। বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডও এখনো আসেনি জমেলার ঘরে। আগে পাইতাম, ধরেন বয়স্ক ভাতা পাইতাম, এখন খাওয়া পাই না, আর ফ্যামিলি কার্ডও পাই না, কিছু পাই না। আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে গত 4 বছরে বিপুল সংখ্যক মানুষ নেমে এসেছে দারিদ্র্য সীমার নিচে। এসব মানুষের কথা মাথায় রেখেই আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে প্রায় 1.5 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দ বাড়ছে 14% বেশি। বাড়ছে সুবিধাভোগীর সংখ্যাও, বেশি গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড। আগামী 1 বছর ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন 41 লাখ নারী। কৃষক কার্ড দেয়া হবে 42.5 লাখ। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য কমানো এবং জীবনমান উন্নয়নে এবারের বাজেটেও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি এবং মাথাপিছু বরাদ্দের হার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে সরকার। তবে সেক্ষেত্রে প্রকৃত দরিদ্র মানুষের সংখ্যা নিরূপণ এবং তাদের হাতে ভাতা পৌঁছানো এ খাতের অন্যতম চ্যালেঞ্জ। বাজেটে বয়স্ক ভাতার সুবিধাভোগী বেড়ে হচ্ছে 62 লাখ। 50 টাকা বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে ভাতা। বাড়ছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যাও। 100 টাকা বেড়ে প্রতিবন্ধী ভাতা হচ্ছে 1000 টাকা। বাড়ছে শিক্ষা বা উপবৃত্তি ভাতার পরিমাণ। দরিদ্র, নিম্ন আয় বা সাধারণ মানুষ তাদের কিভাবে আরেকটু তাদের এম্পাওয়ার করা যায় আর্থিকভাবে, এটাকে বেশ গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা হচ্ছে দ্বিগুণ। বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ থাকছে 237 কোটি টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে এসব কর্মসূচি বাস্তবায়নে অর্থের সুষ্ঠু ব্যবহার নিয়ে রয়েছে সংশয়। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় উপকারভোগী নির্বাচন বন্ধে কঠোর হতে হবে সরকারকে। সরকার জানে শুধু 18.5% মানুষ গরিব এবং 5.6% মানুষ হতদরিদ্র, কিন্তু এই 5.6% কারা সেটা কিন্তু সরকার বলতে পারে না। যে কারণে সরকার যখন সামাজিক নিরাপত্তার কাজ করতে যায় তখন ভুলগুলা হয়। এছাড়া মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য থাকছে সম্মানী। থাকবে কর্মহীন শ্রমিকদের সুরক্ষা কর্মসূচিও। এর আওতায় 15,000 শ্রমিককে মাসে ভাতা দেওয়া হবে 5,000 টাকা, সর্বোচ্চ 3 মাস। এ খাতে 22.64 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।